কাটোয়ায় ছট পুজোর সকালে গঙ্গায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ভোরবেলায় দেবরাজ স্নানঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই। নাম শিবম সাউ বয়স 20 ও সুজন সাউ বয়স 23 বছর। দুজনেরই বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায়। জানা গেছে বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামে তারা। হঠাৎ পা পিছলে গভীর জলে তলিয়ে যায় দুই যুবক। মুহূর্তেই চারিদিক থেকে চিৎকার আর কান্নার রোল ওঠে ঘাট জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মানুষজন ও কাটোয়ার পুলিশ প্রশাসন। দ্রুত ডাকা হয় ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদীতে জোর তল্লাশি শুরু হয়েছে নিখোঁজ দুই ভাইয়ের খোঁজে। পুণ্যার্থীদের আনন্দ আর ভক্তির মাঝেই এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেবরাজ ঘাট ও আশপাশের এলাকায়। ছট পুজোর পবিত্র সকালে এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে স্তব্ধ কাটোয়া। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এখানে এই যে ছট পুজোর জন্য যে এসছে, এখানে ছট পুজো হয়, সকালে এসেছিল তারা জল ঢালার জন্য। এখানে জল ঢালে, তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে তলিয়ে যায়, তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলিয়ে যায়। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে সালার, একজনের বাড়ি হচ্ছে কাটোয়া ন্যাশনাল পাড়া। যাদের নাম জানা গিয়েছে? হ্যাঁ, নাম জানা গেছে। একজনের নাম হচ্ছে শিবম সাউ, একজনের নাম হচ্ছে সুজন সাউ। শিবমের বাড়ি কোথায়? শিবমের বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়া, আর অপরজনের বাড়ি সালার। যেই সময় ঘটলো সেই সময় পুলিশ প্রশাসন বা যারা এখানে কর্মীরা ছিল তারা উপস্থিত ছিল? হ্যাঁ, পুলিশ প্রশাসন ছিল এবং পুলিশ কর্মীর কাজও চলছে। এখন ডুবুরি নামিয়েছে, যতক্ষণে খোঁজা যায় দেখা যাচ্ছে। ওই 5:30 6টা নাগাদ। কি নাম আপনার? আমার নাম কামনা প্রধান। এখানে ছট পুজো হয়। এখানে ছট পুজো রাত্রে ভোরে এসছেরা ছট পুজোর জন্য। তারা এখানে পুজো দেওয়ার জন্য এসেছে। জলে নেমে ছটটা পুজো হয়। তা একজন বড় ছেলে সে ডুবে যাচ্ছিল এবং তারই দাদার ছেলে সে তাকে তুলতে গিয়ে দুজনাই জলের তলায় তলিয়ে যায়। এখন তাদের সাথে কোনো খোঁজ পাওয়া যায় না। এখন প্রশাসন থেকে ডুবুরি নামিয়েছে, ডুবুরি নিয়ে খোঁজাখুঁজি হচ্ছে। এখন দেখা যাক কি হয় কতক্ষণ। সেই সময় কি এই সিভিল ডিফেন্সের যারা কর্মীরা ছিল তারা কি উপস্থিত? আমি সেই সময়টা আসতে পারিনি, তখন তাহলে সবই ছিল। সেই সময়টায় সবাই ছিল, তাহলে বলেছে তাদের কাজ চলছে এখন। ডুবুরি ঠিক টাইমে এসেছিল? হ্যাঁ, ডুবুরি ঠিক টাইমে এসেছিল। আবার যখন খবর পাওয়ার পর এসেছিলো, এখানে কোনো প্রশাসনের লোকও ছিল। কি নাম জানা গেছে তাদের? কাদের যারা ডুবে গেছে? শিবম সাউ আর বড়টার নাম কি? রঞ্জিত ছেলের নাম? তারই বাড়ি কোথায় তাদের? কাটোয়া। একজনের বাড়ি সালার, একজনের বাড়ি কাটোয়া। কাটোয়া বাড়ি কার? হ্যাঁ, শিবমের বাড়ি সুজন সাহা। একজন সুজন সাহা, একটা শিবম সাহা। কখন ঘটেছে ঘটনাটা? ওই কটা হবে তখন? 6:30 নাগাদ। কি নাম আপনার? আমার নাম কামনা প্রধান। ঘটনা ঘটে 6টার সময় আর এক দিয়েছিল, দিয়ে ও চান করতে গিয়েছিল, আর 3 জনা ছিল পাশেই, দিয়ে হঠাৎ করে ও তলায় চলে গেছে। সেই সময় কেউ বাঁচাতে যায় নাকি? না, কেউ ছিল না তখন। ওর কাকাই ছিল, নিজের কাকা। সে চেষ্টা করেছে কিন্তু ও পারেনি। কটার সময় ঘটেছে এরকম? 6টার সময় ঘটনা ওইটা। কজন মারা গেছে? 2 জন। কজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? 2 জন। দুজনকে? যেই সময় ঘটলো সেই সময় পুলিশ প্রশাসন বা যারা এখানকার কর্মীর ডিজাস্টার না ছিল না, কেউ ছিল না, শুধু ডাকা হয়েছে। ডাকার পর এসেছিল? হ্যাঁ, এসেছিল। কি? হ্যাঁ, ওর নাম হচ্ছে শিবম সাহা, আর একজন সুজন সাহা। কোথায় বাড়ি বলে জানেন? 2 জনের ন্যাশনাল পাড়া বাড়ি। হ্যাঁ, সালারে থাকতো, বাড়ি ন্যাশনাল পাড়ায়। এই ছট পুজো চান করতে এসে বা পুজো দিতে এসে? হ্যাঁ, পুজো দিতে এসেছিল। কোন ঘাটে হয়েছে ঘটনাটা? এই দেবরাজ ঘাটে। বারবার এই ঘাটে এরকম স্নান করতে এসে একের পর একজন তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা কি বলবেন এই প্রশাসনকে? কি বলবো, কিছু ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনকে। আর কি বলবো? ডুবুরিতে খোঁজা চালু করেছে? হ্যাঁ, খোঁজা চালু করেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সৌরভ শাহ।